হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো পরবর্তী যে 12, 13, 14, 15 সমস্যাগুলো রয়েছে, তো সেগুলো আজ সমাধান করতে যাচ্ছি। যে 12 নম্বর সমস্যাটা দেখতে পারেন কি বলা হয়েছে যে x=3, y=4 এবং z=5 হলে 9x² প্লাস 14 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12 এর মান কত? অর্থাৎ এটার সরাসরি কোনো ফর্মুলা নয়, কিন্তু এটাকে ফর্মুলা অনুসারে সাজাতে হবে। তো একটা বিষয় বলে দিই যে এখানে দেখেন যে আমরা সূত্র পড়েছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা একটু মনে করলে ভালো হয় যে সেটা সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক এরকমভাবে যে এখানে এবিসির জায়গা দখল করেছে এক্স ওয়াই জেড। তো এটাকে ফর্মুলা অনুসারে সাজাতে হবে। তো ফর্মুলায় প্রত্যেকটা পদে কিন্তু আপনার প্লাস যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c অর্থাৎ এরকম দেখিয়ে দিলে ভালো হয়। পেছনে অধ্যায়গুলোতে ছিল এই যে আপনি দেখেন সূত্রটা যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c অর্থাৎ প্রত্যেকটা সূত্রের মাঝে আপনার কি আছে যে প্লাস। তো ওই জায়গায় কী দেওয়া হয়েছে আপনার দেখেন দুইটা মাইনাস। তো আমরা এটাকে কীভাবে আমরা প্লাস বানবো? তো দেখেন আমরা সমাধানের দিকে যাই। তবে সমাধান করার আগে দুইটা কথা বলে নেই যে আমরা দেখব যে আপনার এইটাও মাইনাস এইটাও মাইনাস, মানে এই যে দুই চলক একসাথে আছে যে জায়গায় দুটো মাইনাস, কিন্তু ওই যে পরে দেখেন যে আপনার এই জেড এক্সটা বড় করে দেখিয়েছি, ওই জেড এক্সটা আপনার তার সামনে কি আছে প্লাস। তো আমরা জেডকে আর এক্সকে আমরা মাইনাস ধরবো, কারণ জেড আর এক্স আছে গুণাকারে। তো আমরা জানি যে আপনার মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, যে মাইনাসে মাইনাসে আমরা গুণ করলে ওটাকে মাইনাসে জেড মাইনাসে এক্স গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস জেড এক্স। ওই জন্য আমরা কী করবো, আপনার এই জেটার এক্সকে আমরা মাইনাস ধরবো। অর্থাৎ তাহলে এই গণিতের বা এই সমস্যার যে জায়গায় জেটার এক্স আছে সব জায়গায় আমরা কি মাইনাস লিখবো। তাকে মানগুলো লিখি যে x=3y মানে 3 4 5 আর কি। দেখেন তো সমস্যাটা কত নম্বর, 12 নম্বর। লিখে দেওয়া আছে x=3 y=4 এবং z=5। তো আমরা এখন প্রদত্ত রাশিটা লিখি। যে রাশি মান আমরা নির্ণয় করবো নাইন এক্স স্কোয়ার 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো বলছিলাম আপনার এই যেটার কাছে আমরা মাইনাস এটার চিহ্ন আমরা মাইনাস ধরবো। তো দেখেন 9x² লেখা যায় 3x হোল স্কোয়ার 3x হোল স্কোয়ার, কিন্তু কি বলেছিলাম যে যেটা এক্স আমরা কি ধরবো মাইনাস ধরবো, কারণ সামনে কি আছে প্লাস, মাইনাসের মাইনাস গুণ করলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, যেটার এক্স গুণ করলে যেটা এক্স, এই জন্য আমরা এই জায়গায় মাইনাস লিখবো প্লাস। তো ওয়াইকে আমরা ধরবো না, কোনো এই জায়গায় তো নাই। আমরা 16y² লেখা যায় 4y হোল স্কোয়ার প্লাস, তো জেড আছে যেহেতু তো আমরা এই 4z² লেখা যায় 2z হোল স্কোয়ার, কিন্তু আমরা সামনে কি দেবো মাইনাস দেবো। তারপর দেখেন আপনার কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab সূত্রে 2 এ লেখেন, এ হচ্ছে মাইনাস 3x, বি হচ্ছে 4y। দেখেন মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হয়, তাছাড়া ব্র্যাকেট না দিলেও চলে। তারপর দেখেন প্লাস 2bc, যে 2ab 2bc, তাহলে এটা বি এটা সি, বি হচ্ছে 4y, সি হচ্ছে মাইনাসে 2z প্লাস 2ca
এ বি সি, তাহলে সি এই যে তো -2z এটা হচ্ছে সি, আর আপনার এই আপনার এ হচ্ছে -3x। এখন আমরা সূত্র প্রয়োগ শেষ। এখন যেটা করবো সেটাকে সরল বলা হয়। তো মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস। ও সরি, দেখেন আমরা এটা তো সূত্র কি হয়েছে তাহলে দেখি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। কার সূত্র এটা? সূত্রটা হচ্ছে আপনার এই যে লিখলাম এটা এটা বি এটা সি, যে এ হচ্ছে -3x, বি হচ্ছে 4y, সি হচ্ছে -2x। তাহলে আপনার কি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেন, কারণ ভিতরে কি আছে ফার্স্ট ব্র্যাকেট। তো আপনার -3x এর মান কত 3, 4 y এর মান কত 4। তো -2z, অর্থাৎ একটা কাজ করেন, একটা কাজ করলে ভালো হয়। আচ্ছা মানটি বসায় দিই, পরে আমরা কাজটা করি। তো এই জায়গায় আমরা ব্র্যাকেট দিই নাই। আর জেটের মান কত দেখেন তো, জেটের মান হচ্ছে 5, তাহলে 2 × 5। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেন। এখন দেখেন একসাথে কাজটা করে ফেলি, যে -3 × 9, 4 × 4 = 16, পাশে আছে -5 × 2 = 10। তো স্কোয়ার দেন, সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ। তো ফার্স্ট ব্র্যাকেট দেবো, স্কোয়ার দেবেন। তো -16 -10 কত হয়, -19 প্লাসে 16। আমরা জানি মাইনাসের দুটি সংখ্যায় যদি মাইনাসের চিহ্ন হয় তাহলে এটা যোগ হয়। তো সামনে মাইনাস দিতে হবে, যোগ করার পর -9 -10 -19, সামনে মাইনাস থাকবে, পরে প্লাসের 16 এটা একা। এখন 19 থেকে 16 চলে গেলে থাকে -3, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস জন্য একসাথে থাকলে বিগ করতে হয়। তারপর বিগ করার পর আপনারা দেখবেন যে বড় সংখ্যার সাথে কোন চিহ্ন আছে, বড় হচ্ছে 19, তার সাথে মাইনাস, তাহলে মাইনাস দেবেন। তারপর দেখেন মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, প্লাস দিতে হয় না। 3 3 দেখেন ভালো করে লিখে দিই, 3 3 9, বাস এটি পর্যন্তই শেষ। হ্যাঁ, তারপর পরবর্তী যে সমস্যাটা ওইটা দেখেন, বলছে যে a+2b × 3a+2c কে দুইটি বর্গের বিগফল রূপে প্রকাশ করা। তো দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করার জন্য আমরা যে এবির যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা ব্যবহার করবো। এবি ইকুয়াল a+b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তো আমরা এখানে আমরা দেখেন যে a+2bকে আমরা এ ধরবো, আর 3a+2cকে আমরা বি ধরবো। অর্থাৎ যেহেতু এবি আছে তাহলে সে এবি ধরা যাবে না, আমরা এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো দেখেন 13 নম্বর সমস্যাটা এখানে ধরি। তো একা একা ভিডিও বানানো খুবই কষ্ট, লেখা যায় না ঠিক মতো। ধরি x ইকুয়াল a+2b, y ইকুয়াল 3a+2c। তো এবার আমরা এবির জায়গায় x ওয়াই লিখবো আর কি, যা আমরা জানি x ওয়াই সমান x প্লাস বাই, হ্যাঁ দেখেন যে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। অর্থাৎ আমি এবির জায়গায় কি লিখছি x হয়। এখন x এর মানটা আপনি বসাই দেন। দেখেন x এর মান কত, যে a+2b, আর y এর মান কত 3a+2c/2 হোল স্কোয়ার। তারপর দেখেন যে এর মান লেখেন আবার a+2b, তারপর মাইনাস বির মান লেখেন 3a+2c। একটা কথা বলি, যেহেতু এখন আমরা
এই জায়গায় প্লাস আর ওই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, আর মাইনাসের পরে আমরা বলছি যে মাইনাসের পরে কোনো কিছু বসালে চিহ্ন পরিবর্তন হয়। এই মাইনাসের পরে বসানোর জন্য এই প্লাসটা কি যাবো গা মাইনাস, হোল স্কোয়ার বাই 2। তো এখন দেখেন কাজ করেন, সরল করি বাকিটা, সূত্র প্রয়োগ শেষ। এখন সরলে যে এ আছে একটা, দুই, তিনটা, চারটা ফোরে, অর্থাৎ ফোরে। তারপর দেখেন বি শুধু দুইটাই, সিউ দুইটা, বাই 2 হোল স্কোয়ার মাইনাস। দেখেন যে আপনার এ আছে এই জায়গায় একটা, এই জায়গায় মাইনাসের তিনটা, তাহলে তিনটা থেকে একটা চলে যাবো, থাকবো মাইনাসের দুইটা। আমরা মাইনাসের এগুলো আগে রাখবো না, আচ্ছা লিখি মাইনাসের দুইটায়, তারপর প্লাসের 2b মাইনাসের 2c স্কোয়ার। তারপর দেখেন এখন 2 দ্বারা 2 যে আপনি ভাগ দেন, এই 2কে কমন নেওয়ার দরকার নেই, আমরা সরাসরি ভাগ দিই। 2 দ্বারা 4কে ভাগ দিলে 2 দুগুণে 4, 2 দ্বারা 2কে ভাগ দিলে 2 দিয়ে চলে যাবে, থাকবে বি। আবার 2 দ্বারা 2কে ভাগ দিলে 2 দিয়ে চলে যাবে, থাকবে কি সি। তারপর দেখেন এটাকে যদি লিখি আমরা যে দেখেন মাইনাস থাকবে, 2 দ্বারা 2কে ভাগ দিলে 2 দিয়ে চলে যাবে, থাকবে এ। ঠিক ওই রকম 2 চলে যাবে, থাকবে বি, 2 চলে যাবে, থাকবে সি, এত স্কোয়ার। তো বাস হয়ে গেছে, এটাকে আমি সাজিয়ে লিখলাম, না লিখলেও হবে, বাস শেষ। হ্যাঁ, তারপর দেখেন যে পরবর্তী যে সমস্যাটা 14 কি লিখছে আপনি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিকল্প হিসেবে প্রকাশ করা, অর্থাৎ ওইটাকে প্রথমে মিডিল ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে আপনার দুইটি উৎপাদক বের করতে হবে, বুঝছেন? অর্থাৎ সেটা মিডিল ফ্যাক্টরের সাহায্যে দুটি উৎপাদকে বিশ্লেষণ করে তারপর এটা সমাধান করতে হবে। তো আমি টেকনিকের সাহায্যে সমাধান করে দেখিয়েছি শর্টকাট নিয়মে। তো আমি লিখি যে 14 নম্বর, তো লিখেন যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তোমরা এক কাজ করি, এটাকে আমরা প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে যাতে আমরা সাজানো যায় সেরকম একটা সিস্টেম করি, অর্থাৎ 10x যেভাবে সেভাবে থাক। এখন 24 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তো 24 জায়গায় আমরা 25 লিখি, 25 পূর্ণবর্গ সংখ্যা, ওটাকে লেখা যায় 5 স্কোয়ার, তাহলে 25 যেহেতু ছিল 24 লিখছি 25, তাহলে আমরা এক বিক করে দিই। এখন এক্স স্কোয়ার প্লাস দেখেন আমরা এই 25কে লিখি 5 স্কোয়ার, তাহলে দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস, এটা মোটামুটি আমরা সবাই পারি, বি স্কোয়ার। তো এ স্কোয়ার আর বি স্কোয়ার আগে বানাই, মাঝখানে কী হবে 2b। তো আপনার দেখেন এ হচ্ছে এক্স, আর আমরা 25কে লিখবো 5 স্কোয়ার, তাহলে আপনার বি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। মাঝখানে কী লিখবো 2, এ হচ্ছে এক্স, কী লিখবো বি লিখবো, বাস হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 1। তো এখন লেখেন কী লিখবো, যদি উল্টা বা লিখি আমরা বা বিপরীত দিকে আসি, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে লেখেন যে হচ্ছে এক্স, বি হচ্ছে 5, তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস আপনি 1 এর উপরে স্কোয়ার দেন, তাহলে কি হয়ে গেল 1 স্কোয়ার। এখন ওইটা 1 এর উপরে স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে আমরা আরেকটা ফর্মুলার দিকে চলে গেলাম, অর্থাৎ ওই রকম যে উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার কিন্তু লিখবো প্লাস দিয়ে, আরেকবার হচ্ছে মাইনাস দিয়ে। তো আমরা একবার প্লাস দিয়ে লিখি, প্লাস দিলে কী হবে এক্স প্লাস 5 বাস প্লাস 1, আরেকবার হবে এক্স প্লাস 5। ও সরি, আমি তো একটু অতিরিক্ত মনে হয়ে গেছে, অর্থাৎ বলছে কি সরি এক্সট্রিমলি সরি, বলছে দুটি বর্গের অঙ্ক বিকল্প রূপে বাস হয়ে গেছে, বাস এই পর্যন্ত, সরি সরি এক্সট্রিমলি সরি, আমরা ওইদিকে না যাই, তাহলে বাস দুটি বর্গের বিকল্প রূপে সমাধান হয়ে গেল। তারপর দেখেন আসলে আমার এই পেজগুলো নষ্ট হয়ে গেছে আপনার। তারপর দেখেন কি বলছে যে আপনার এই যে 15 নম্বর সমস্যাটা, যে a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে আপনার এ স্কোয়ার কোন নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করতাম এবং এ বি ইকুয়াল এ বির মান বার করতাম। তো এগুলোর তো সরাসরি কোনো ফর্মুলা আছে কিন্তু কোনো মান দেওয়া নেই, বুঝছেন? তো আমরা ওই জন্য প্রয়োগ করতে পারতেছি না। তো আমরা এই দুইটি সমীকরণের সাহায্যে আমরা কী করি, এটা সামনের দিকে এগিয়ে যাই, দেখা যায় কী হয়। মানগুলো লিখি, 15 নম্বর
15 নম্বর দেখেন দেওয়া আছে। আসলে ভাই একা একা তো ভিডিও বানাচ্ছি, এক হাতে ধরা এক হাতে লেখা, এখন অনেক সময় যে কিছু আমার ভুল হয়ে যেতেছে, ফিলই হইতেছে না বিষয়টা আর কি, এরকম ইজিলি হইতেছে না, আনইজি ব্যাপারটা। কিছু করার নাই তো, ভিডিও বানাবার জন্য বিতর্ক উদ্দীপনা, যে ভিডিও বানাবো, ইউটিউব চ্যানেল খুলবো, কিছু শেয়ার করবো আপনাদের সাথে, কিছু শেখাবার চেষ্টা করবো, নিজেও কিছু শিখবো। যে ওই লাইন বাই টিচিং আমরা শেখানোর মধ্য দিয়ে শিখি। লেখেন মানগুলো লেখেন, একটু বড় করে দেখাই। ইকুয়াল 4। তো আমরা এই কাজ করবো যে আপনার এটা হচ্ছে পাওয়ার 4, এটা পাওয়ার হচ্ছে কি স্কোয়ার অর্থাৎ 2। তো আমরা এই বড় পাওয়ার যেটা অর্থাৎ সেটাকে আমরা লিখি, এটাকে দেখা যাক যে আমরা স্কোয়ার হিসেবে কীভাবে স্কোয়ার বানানো যায়। তো লেখেন নাও, অর্থাৎ এখন এটা দি পাওয়ার 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি দি পাওয়ার 4 ইকুয়াল 8। তো এক কাজ করা যায়, আমরা এটাকে ধরতে পারি, এখানে ধরতে পারি এটাকে আমরা এক নং ধরা যায়। তো আমরা এক কাজ করি যে আপনার এটা যদি 4 ওইভাবে থাক, যে সূত্রের 2ab মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের জন্য আমরা এই a স্কোয়ার বি স্কোয়ার সাথে একটা 2 দরকার, তাতে কী হয় 2ab হয় প্লাস বি টু দি পাওয়ার 4। যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, আমি লিখছি দুইটা, তাহলে একটা আমরা কী করবো মাইনাস করে দেবো ইকুয়াল 8। বাস বাদে তারপর লেখেন যে আপনার কাজ করা যায় যে আমরা এখন স্কোয়ারকে আমরা একটা যদি 4কে ভাঙা যায় দুটি স্কোয়ার দিয়ে, কারণ 2 দুগুণী কত 4। দেখেন 2 দুগুণী 4, অর্থাৎ একটা স্কোয়ার ভিতরে আর একটা স্কোয়ার আপনার বাহিরে রাখেন। তারপর দেখেন যে বি টু দি পাওয়ার 4কে ঠিক সেম একইভাবে ভাঙা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা যদি a হয় উপরে স্কোয়ার, এটা যদি বি হয় উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে কী হবে প্লাস 2 বি, আর প্লাস দেন। আর ওই যে আপনার বাকিগুলো যে ব্যবস্থাভাবে রেখে দেন ইকুয়াল 8। অর্থাৎ দেখেন তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কী হবে, যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার কমন নেন দুইটা, তাহলে কী হবে ab হোল স্কোয়ার ইকুয়াল 8। তো এখন দেখেন এক কাজ করা যায়, এখন আপনি যদি এটাকে আমরা এ ধরি প্রেস করি, এটাকে বি ধরি প্রেস করি, তো আমরা ওই জায়গায় একবার লিখছিলাম যে কোন পৃষ্ঠা লিখে আমি কেটে দিচ্ছিলাম, দেখেন যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার পাস দিয়ে একবার কী লিখবেন মাইনাস দিয়ে। অর্থাৎ এরকমই আমরা কী করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখি লিখবো এবি, বাসটি এরকমভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দেখি লিখবো এবি ইকুয়াল 8, বুঝছেন। তো এখন এক কাজ করা যায় যে সাজিয়ে লিখি একটু, এবি পটটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো আর বি স্কোয়ারকে লিখবো শেষে, তাহলে এটা আদর্শকরণ হয় আর কি, রাশির আদর্শকরণ আকারে প্রকাশ হয়। স্কোয়ার মাইনাস এবি নিয়ে আসবো মাঝখানে প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এখন দেখেন স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যে 1 নং ছিল, এটার মান কত 4। 1 নং এটার মান কত দেখেন 4। তাইলে আপনি মান দিয়ে বসাই দিই, দেখেন যে এটার মান হচ্ছে 4 ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। যেহেতু মানটা লিখছি আমরা লিখে দিই 1 নং হতে বাঁধেন। তারপর আপনি এক কাজ করেন যে আপনার এক কাজ করি যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার রেখে আমরা এই 8কে এই 4 দ্বারা ভাগ দিই, সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে 4 দুগুণে 8, অর্থাৎ এটাকে আমরা 2 নং ধরি। এখন কোন নম্বর দেন দিয়ে লিখেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করাম। তো আমরা আগে লিখি যে 1 নং যোগ 2 নং, আপনি দ্যাট প্লাস চিহ্ন দেন। 1 নং লেখেন স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর 2 নং লেখেন স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। তো এবার যোগ করেন, যোগ করলে কী হয় আপনার এটা ক্যান্সেল হয়ে যায়, স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার আর বি স্কোয়ার 2 বি স্কোয়ার, আর দেখেন 4 আর 2 কত 6। তো আমরা এক কাজ করি, আমরা এই জায়গা থেকে 2টা কমন নিয়ে নিই, স্কোয়ার প্লাস কী থাকে বি স্কোয়ার ইকুয়াল 6।
আমরা ওই পিছনে না যাই, বাকিটা আমরা এই জায়গায় সমাধান করে দিয়ে দিই। তো সুতরাং স্কোয়ার প্লাস, দেখেন এই যে দেখেন একটু বড় করে দেখাই, যে স্কোয়ার প্লাস ছোটো করে দেখাই, সবগুলো দেখাই, যে স্কোয়ার প্লাস স্কোয়ার রেখে এই 6কে আমরা 2 দ্বারা ভাগ দেবো। এটা কত হয়, 3 দুগুণে, বাস হয়ে গেল। তাহলে আমরা ক নম্বর মান চলে আসলো, যে স্কোয়ার প্লাস স্কোয়ার মান আমরা 3 পেয়ে গেলাম।